নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, আগামী 12 তারিখে শেষ হয়ে যাচ্ছে আমাদের সকলের প্রিয় ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএল, যার কারণে কিন্তু সকল আইএসএল সমর্থকদেরই মনটা অনেক খারাপ। তবে এবার আইএসএলের পর ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য আরেকটা টুর্নামেন্ট কিন্তু চালু হতে চলেছে, আর সেই টুর্নামেন্টটা হচ্ছে কলিঙ্গ সুপার কাপ। যে সুপার কাপ এবার কোথায় অনুষ্ঠিত হবে সেই নিয়ে কিন্তু যথেষ্ট ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। তবে অবশেষে ওড়িশাতেই কিন্তু এবার অনুষ্ঠিত হতে চলেছে এই বছরেরও সুপার কাপ টুর্নামেন্ট। তো এই মরশুমের সুপার কাপ টুর্নামেন্টটা শুরু হতে চলেছে আগামী 20 এপ্রিল থেকে, যেখানে এই বছরের সুপার কাপে 13টা আইএসএলের দল এবং 3টে আই লিগের দল, মানে মোট 16টা দল অংশগ্রহণ করতে চলেছে। তবে তোমরা এবার ভাবতে পারো, আমি তো তোমাদের জানিয়েছিলাম আই লিগ থেকে 2টো দল আসবে, যার ফলে মোহনবাগান তারা প্রথম রাউন্ডে বাই পেয়ে যাবে এবং পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে যাবে। তবে এখন আবার আমি এমন কথা কেন বলছি? তো দেখো, এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, গত কয়েকদিন আগে পর্যন্তও ঠিক ছিল যে আই লিগ থেকে চার্চিল ব্রাদার্স এবং ইন্টারকাশি এই দুটি দলই খেলতে নামবে সুপার কাপে, কারণ তৃতীয় দল হিসাবে কোনো দলেরই কিন্তু তেমন আগ্রহ ছিল না এই মরশুমের সুপার কাপ টুর্নামেন্ট খেলার জন্য। তবে পরবর্তীতে দাঁড়িয়ে যেমনটা আপডেট জানা গেছে, গোকুলাম কেরালা তারা কিন্তু শেষ মুহূর্তে এসে জানিয়েছে তারা এই মরশুমের সুপার কাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, আর সেই কারণেই আই লিগ থেকে 3টে দল নেওয়া হচ্ছে আসন্ন সুপার কাপ টুর্নামেন্টের জন্য। তো আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করতে পারলাম। তো যাই হোক, আই লিগের 3টে দল তথা চার্চিল ব্রাদার্স, ইন্টারকাশি এবং গোকুলাম কেরালা, এই 3টে দল তারা সুপার কাপে মুখোমুখি হবে মোহনবাগান, বেঙ্গালুরু এফসি এবং এফসি গোয়ার বিরুদ্ধে। তবে কোন দলের বিরুদ্ধে কোন দলের খেলা পড়বে সেটা কিন্তু এখনই বলা সম্ভব হচ্ছে না, কারণ আগামীকাল আই লিগের এই 3টে দলের মধ্যে ড্র হবে, আর সেই ড্রয়ের পরেই কিন্তু নির্ধারিত হবে কোন দল কোন দলের বিরুদ্ধে খেলতে নামবে এই সুপার কাপে। তো যাই হোক, 20 তারিখ থেকে শুরু হবে সুপার কাপ এবং চলবে 3 মে পর্যন্ত, মানে প্রায় 2 সপ্তাহের মধ্যেই এই সুপার কাপ টুর্নামেন্টটা কিন্তু শেষ হয়ে যেতে চলেছে, যেটা কিন্তু বেশ অবাক করার মতন একটা বিষয়। কারণ এতটা শর্ট টাইমের মধ্যে প্লেয়াররা কীভাবে নিজেদের রিকভারি করবে এটাই কিন্তু সবথেকে বড় চিন্তার বিষয়। তবে এআইএফএফের তরফ থেকে যেমনটা শিডিউল করা হয়েছে তেমন শিডিউলেই কিন্তু খেলতে হবে সব দলকে। তো তোমাদের এর আগেই জানিয়েছিলাম যে প্রতিদিন 2টো করে ম্যাচ অনুষ্ঠিত হবে, আর ঠিক তেমনভাবেই অফিসিয়াল ফিকচারও কিন্তু ঘোষণা করা হয়েছে এআইএফএফের তরফ থেকে, এবং সেখানেও কিন্তু ঘোষণা হয়েছে রোজ 2টো করে ম্যাচ হবে। তো খুব সম্ভবত বিকেল 5:30 থেকে এবং সন্ধ্যে 7:30 থেকে ম্যাচ হতে পারে, আবার এমনটাও হতে পারে বিকেল 5টা থেকে এবং সন্ধ্যে 7টা থেকে। তো কটার সময় ম্যাচ অনুষ্ঠিত হবে সেটা কিন্তু এখনও ঘোষণা হয়নি। এই বিষয়ে ঘোষণা হলে অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেবো। বন্ধুরা, এই আইপিএল টুর্নামেন্টে তোমাদের যদি কোনো ম্যাচের অ্যাডভান্স প্রেডিকশন লাগে তাহলে তোমরা রাঘব ক্রিকেট অ্যানালিস্টের সাথে যোগাযোগ করতে পারো। ভিডিওর স্ক্রিনে তোমরা এই রাঘব ক্রিকেটের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ। তো ওখানে তোমরা যোগাযোগ করতে পারো কোনো ম্যাচের অ্যাডভান্স প্রেডিকশন যদি তোমাদের লাগে। তো এই রাঘব ক্রিকেট তারা অ্যাজ এ টিম এক্সপার্ট পুরো আইপিএলের তারা প্রেডিকশন দিয়ে থাকে, যেমন টস, ম্যাচ, সিজন রিপোর্ট। সেক্ষেত্রে তোমাদের এই সমস্ত কিছুর প্রয়োজন পড়লে তোমরা কিন্তু অবশ্যই এই রাঘব ক্রিকেটের সাথে যোগাযোগ করতে পারো। তো এই মৌসুমের সুপার কাপ টুর্নামেন্টে 20 তারিখ, 21 তারিখ, 23 তারিখ এবং 24 তারিখ এই 4 দিন গ্রুপ পর্বের ম্যাচ থাকবে, এবং 26 তারিখ আর 27 তারিখ খেলা হবে কোয়ালিফায়ারের ম্যাচ, আর 30 তারিখে হবে সেমিফাইনালের ম্যাচ এবং 3 তারিখে ফাইনাল ম্যাচ হবে। তো এই বছরের সুপার কাপ টুর্নামেন্টের জন্য একটা নতুন নিয়ম কিন্তু চালু করতে চলেছে এআইএফএফ, যে নিয়মটা জানতে পেরে তোমরা অনেকেই খুশি হবে, আবার অনেকেই অখুশি হতে পারো। তো সেই নিয়মটা হচ্ছে, এই বছরের সুপার কাপ টুর্নামেন্টে প্রতিটা দল তাদের দলে 6 জন করে বিদেশি প্লেয়ারকে রেজিস্টার করাতে পারবে, এবং খুব সম্ভবত রেজিস্টার হওয়া সেই 6 বিদেশিকেই প্লেইং 11-এ ব্যবহার করার নিয়ম আনতে চলেছে এআইএফএফ। আর এই বিষয়ে কনফার্মেশনটা কিন্তু খুব শীঘ্রই চলে আসবে তেমনটাই খবর। তবে এই বছরের সুপার কাপ টুর্নামেন্টে প্লেইং 11-এ 6 জন বিদেশিকে দেখতে পাওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল, যার কারণে 6 বিদেশি একসাথে নিয়ে মাঠে নামলে খেলাগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং হয়ে যাবে। অপরদিক দিয়ে আবার 2 জন করে ভারতীয় প্লেয়ারও কিন্তু কম ইউজ হবে, যেটা কিন্তু একটা বড় দুঃসংবাদ। তবে 6 জনের পরিবর্তে 4 জন বিদেশিকেও ব্যবহার করতে পারবে দলের কোচেরা নিজেদের ইচ্ছা অনুযায়ী। তো এই নতুন নিয়মটা অ্যাড করা হচ্ছে কিন্তু আসন্ন সুপার কাপ টুর্নামেন্টে। তো বন্ধুরা, তোমাদের এই নিয়মটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এই সুপার কাপ টুর্নামেন্টের জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের নতুন বিদেশিকে রেজিস্টার করাতে চলেছে, আর সেই বিদেশিটা হচ্ছে মোহনবাগান দলের 7ম বিদেশি তথা নুনো রেইস। তো এই নুনো রেইসকে এই মরশুমে সুপার কাপ টুর্নামেন্টে রেজিস্টার করা হতে পারে তেমনটা কিন্তু এর আগেই তোমাদের জানিয়ে দিয়েছি। তবে পরবর্তীতে যেমনটা জানা যায়, অ্যাপেন্ডিক্সের অপারেশন সেরে নুনো রেইস মোহনবাগান শিবিরে যোগ দিয়ে তার অনুশীলনে কিন্তু তেমন একটা খুশি হতে পারেনি দলের কোচ হোসে মলিনা, যার কারণে আরও কয়েকদিন নুনো রেইসকে দেখে নিতে চেয়েছিলেন কোচ হোসে মলিনা। তবে বর্তমানে দাঁড়িয়ে যে সুখবরটা বেরিয়ে এসেছে, নুনো রেইসের পারফরমেন্সে কিন্তু সন্তুষ্ট হয়েছেন দলের হেড কোচ, যার কারণে নুনো রেইসকে আসন্ন সুপার কাপ টুর্নামেন্টের জন্য রেজিস্টার করাতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। আর নুনো রেইস মোহনবাগান জার্সিতে সুপার কাপ টুর্নামেন্টে খেলতে নামলে এটা কিন্তু বড় একটা সুখবর হবে সকল মোহনবাগান সমর্থকদের জন্যই,
কারণ নুনো রেসকে মোহনবাগান ম্যানেজমেন্ট দলের সপ্তম বিদেশি হিসেবে আনার পর নুনো রেস সে কিন্তু এখনও পর্যন্ত মোহনবাগান জার্সিতে একটাও ম্যাচ খেলার সুযোগ পায়নি। আর একটাও ম্যাচ খেলার সুযোগ না পেয়েও নুনো রেস সে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে কোনোরকম প্রতিবাদ জানায়নি বা দল ছাড়ারও কথা জানায়নি। সেক্ষেত্রে নুনো রেস সে মোহনবাগান জার্সিতে না খেলেও মোহনবাগান ক্লাব এবং মোহনবাগান ম্যানেজমেন্টের ওপর যে ভরসা এবং সম্মানটা দেখিয়েছে, সেই সম্মান কিন্তু এবার নুনো রেসকে ফিরিয়ে দেওয়ার পালা তাকে আসন্ন সুপার কাপ টুর্নামেন্টে মোহনবাগান জার্সিতে মাঠে নামিয়ে। আর নুনো রেস সে মোহনবাগানের স্কোয়াডে যোগ দিলে আসন্ন সুপার কাপ টুর্নামেন্টে মোহনবাগানের ডিফেন্স লাইন যতটা শক্তিশালী হবে, ঠিক ততটাই মোহনবাগানের মাঝমাঠও কিন্তু শক্তিশালী হবে। কারণ নুনো রেস সে সেন্টার ব্যাক পজিশনের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও খেলতে অভ্যস্ত। সেহেতু কোচ হোসে মলিনা তিনি নুনো রেসকে মাল্টিপল পজিশনে কিন্তু ইউজ করতে পারবেন, যেটা কিন্তু অবশ্যই এই সুপার কাপ টুর্নামেন্টে একটা বাড়তি অ্যাডভান্টেজ হবে মোহনবাগানের জন্য, সেটা বলাই যায়। তবে দলের কোন বিদেশিকে রেস্ট দিয়ে সুপার কাপে নুনো রেসকে রেজিস্টার করানো হবে সেটা কিন্তু এখনও জানা যায়নি। খুব সম্ভবত দলের সব বিদেশিকেই বলা হবে কেউ রেস্ট নিতে চায় নাকি, এবং তারপর দলের বিদেশি প্লেয়ারদের মতামত নিয়েই তারপর তাদের মধ্যে কাউকে রেস্ট দিতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট, এবং তার পরিবর্তে নুনো রেসকে দলে রেজিস্টার করা হতে পারে। তো বন্ধুরা, তোমাদের মতে দলের কোন বিদেশির পরিবর্তে নুনো রেসকে রেজিস্টার করালে ভালো হবে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যে ভাই নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ভারতীয় ফুটবলের সবথেকে বড় ম্যাচ তথা ডার্বি ম্যাচ নিয়ে, যে ডার্বি ম্যাচকে ঘিরে চরম প্রতীক্ষায় থাকে বাংলার ডার্বি প্রেমী মানুষরা। তো আইএসএলের পর আরও একবার ডার্বি ম্যাচ দেখতে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আসন্ন সুপার কাপ টুর্নামেন্টে। তো সুপার কাপের গ্রুপ পর্বের ম্যাচে বা রাউন্ড অফ 16-এর ম্যাচে মোহনবাগানের গ্রুপে রয়েছে মোহনবাগান আই লিগের দল ইস্টবেঙ্গল ও কেরালা ব্লাস্টার এফসি, যেখানে মোহনবাগান দল তারা আগামী 20 তারিখ মুখোমুখি হবে আই লিগের দলের বিরুদ্ধে, এবং সেই 20 তারিখেই ইস্টবেঙ্গল দল তারা মুখোমুখি হবে কেরালার বিরুদ্ধে, এবং এই দুই ম্যাচের বিজয়ী দল তারা আগামী 26 তারিখ মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনাল 1-এর ম্যাচে। সেক্ষেত্রে প্রথম রাউন্ডে যদি মোহনবাগান ও ইস্টবেঙ্গল তারা জয়লাভ করতে পারে, তাহলে আগামী 26 তারিখ আমরা কিন্তু ডার্বি ম্যাচ দেখতে পেতে চলেছি। আর মোহনবাগানের কিন্তু প্রথম ম্যাচ থেকে জয় পাওয়ার সম্ভাবনাটা 95%। অপরদিক দিয়ে আবার কেরালা ব্লাস্টার এফসি তারাও কিন্তু তাদের নতুন কোচের হাত ধরে আসন্ন সুপার কাপ টুর্নামেন্টের জন্য প্রস্তুতিতে নেমে পড়েছে। অপরদিক দিয়ে ইস্টবেঙ্গল তারাও কিন্তু সুপার কাপের প্রস্তুতিতে নেমে পড়েছে। আর একদিকে কেরালা ব্লাস্টার এফসি তারা যেমন চাইছে তাদের নতুন কোচের হাত ধরে ট্রফির খরা কাটাতে, অপরদিক দিয়ে আবার ইস্টবেঙ্গল তারাও চাইছে তাদের গত বছরে জয় করা সুপার কাপ টুর্নামেন্টের খেতাবকে ধরে রাখতে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ভার্সেস কেরালা ব্লাস্টার এফসি ম্যাচ যে পুরো হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হবে সেটা বলাই যায়। তবে আশা করব আগামী 20 তারিখ কেরালা ব্লাস্টার এফসিকে হারাতে পারবে ইস্টবেঙ্গল। আর কেরালা ব্লাস্টার এফসিকে ইস্টবেঙ্গল হারাতে পারলে আরও একবার কিন্তু ডার্বি ম্যাচ দেখার সুযোগ থাকছে বাংলার সকল ডার্বি প্রেমীদের জন্য। সেক্ষেত্রে কেরালা ব্লাস্টার এফসিকে হারিয়ে ইস্টবেঙ্গল তারা কি আরও একটা ডার্বি ম্যাচ দেখার সুযোগ করে দেবে নাকি, সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। আর মোহনবাগান সমর্থক বা ইস্টবেঙ্গল সমর্থক এই দুই দলের সমর্থকরাই কিন্তু কখনোই চায় না প্রতিপক্ষ দল জয় পাক, এবং আশা করা যাচ্ছে আগামী 20 তারিখ মোহনবাগান সমর্থকরা তারা নিজেদের জয়ের পাশাপাশি ইস্টবেঙ্গল দলের জয়েরও কামনা করবে, কারণ বাংলার ক্রীড়াপ্রেমী মানুষরা কিন্তু চায় বড় ম্যাচ হোক। সেক্ষেত্রে বন্ধুরা, তোমরাও কি চাইছো আরও একবার ডার্বি ম্যাচ দেখতে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।